জগদ্দলের তৃণমূল কর্মী গ্রেফতার। আরো একবার জানাবো, জগদ্দলের তৃণমূল কর্মী মৃত্যুতে গ্রেফতার সঞ্জিত সিংকে গ্রেফতার করা হয়েছে। জগদ্দলের তৃণমূল কর্মী খুনে গ্রেফতার একজন। অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিংকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, অর্জুন সিং এর ভাইপোকে গ্রেফতার করা হয়েছে, যার নাম সঞ্জিত সিং, এ বিষয়ে কি জানতে পারছো? দেখো, গতকাল সঞ্জিত সিং ওরফে পাপ্পু সিংকে পুরনো একটি গুলি চলার ঘটনায় তাকে ডেকে পাঠায় ব্যারাকপুর ডিডি অফিস, অর্থাৎ গোয়েন্দা বিভাগ, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের। সেই ঘটনায় জিজ্ঞাসাবাদের পর তাকে যখন ছেড়ে দেওয়া হয়, সেই মুহূর্তে তিনি যখন বাইরে আসেন, তখন যে বিকি যাদব খুনের ঘটনায় যিনি কেসের আইও ছিলেন, অর্থাৎ ইনভেস্টিগেশন অফিসার ছিলেন, তিনি তাকে হাত ধরে বলেন যাকে বিকি যাদব খুনের ঘটনায় তাকে গ্রেফতার করা হলো। সেই ঘটনার পরেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে পোড়াগাঁও, ভাটপাড়া এবং জগদ্দল অঞ্চল। অর্জুন সিং সাংসদ ঘনিষ্ঠ এই আত্মীয় যিনি পাপ্পু সিং, যিনি গ্রেপ্তার হয়েছেন, তার ভাইপো বলেই তিনি পরিচিত। এবং সেই ঘটনায় কিন্তু গ্রেপ্তারের পরেই দফায় দফায় ব্যারাকপুরের লোকসভার সাংসদ অর্জুন সিং তার কার্যালয়ের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা, এবং বলেন যে সঞ্জিত সিংকে যখন গ্রেপ্তার করা হয়েছে তখন জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যামকেও গ্রেপ্তার করতে হবে, কারণ তুমি জানো এর আগে সাংসদ বনাম বিধায়কের একটা দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে ছিল। দফায় দফায় দেখা যাচ্ছিল সাংসদ কখনো বলছিলেন বিধায়কের নামে, কখনো বিধায়ক বলছিলেন সাংসদের নামে, কিন্তু বিধায়ক প্রতিবারই দাবি করেছিলেন যে যিনি ব্যারাকপুরে যিনি সাংসদ রয়েছেন অর্জুন সিং, তার ভাইপো পাপ্পু সিংকে কিন্তু অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এবং সেই কথাকেই নাকি মান্যতা দিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। শুভজিৎ, সেক্ষেত্রে পুলিশ কি জানাচ্ছে? পুলিশ সূত্রে কি খবর আসছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যে খবর আমরা জানতে পারছি যে পাপ্পু সিং কিভাবে এখানে যুক্ত ছিল তার কিন্তু পুলিশের কাছে তা উপযুক্ত প্রমাণ রয়েছে। পাপ্পু সিং যে শেল্টার দিয়েছিল এমনও কিন্তু কথা বলা হয়েছে পুলিশের তরফ থেকে, কারণ যেখান থেকে আততায়ীরা বেরিয়ে গুলি করেছে এবং যে কোয়ার্টার থেকে বেরিয়ে গুলি করেছে, সেই কোয়ার্টার বা সেই মিলের কোয়ার্টার কিন্তু সম্পূর্ণটা দেখাশোনা করেন হচ্ছে পাপ্পু সিং। অতএব পাপ্পু সিং এর সঙ্গে এই ঘটনায় কোনো না কোনো জায়গায় প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ থাকতে পারেই বলেই কিন্তু গ্রেফতার করেছে পুলিশ। সেক্ষেত্রে শুভজিৎ, যেটা জানা যাচ্ছে যে সেখানকার যে মানুষ রয়েছেন এবং অর্জুন সিং, তিনি বা কি বলছেন এ বিষয়ে? দেখো, সাংসদের যেহেতু এখন সংসদীয় এলাকা যখন চলছে, সেই মুহূর্তে সাংসদের সাথে এখনো পর্যন্ত কথা বলতে আমরা পারিনি। কিছুক্ষণের মধ্যে হয়তো সাংসদ আসবেন এই ব্যারাকপুর কোর্টে। তুমি দেখতে পাচ্ছ একটা জিনিস, যে ব্যারাকপুরে কোর্টের সামনে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে কিন্তু বিক্ষোভ দেখানো শুরু করছেন এখানকার তৃণমূল নেতৃত্বরা বা তৃণমূল কর্মীরা। সেই চিত্র একবার আমরা আপনাদের সামনে দেখবো। আমি একজন তৃণমূল কর্মীর সঙ্গে কথাও বলার চেষ্টা করবো। একটা বিক্ষোভ কি আমরা এখানে পাপ্পু সিংকে অ্যারেস্ট করেছে, ভুলভাবে ওনাকে পাপ্পু সিংকে অ্যারেস্ট করেছে। কেন অ্যারেস্ট করেছে সেটা আমাদের মাননীয় সাংসদ সাহেব আসবেন, সে সবাই আপনাদের মিডিয়াদেরকে কথা বলবেন। আপনি তো তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূলের পতাকা নিয়ে রয়েছেন, পাপ্পু সিং তৃণমূলের কর্মী, সাংসদ এবং বিধায়ক তিনিও তো তৃণমূলেরই। দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য অ্যাকচুয়ালি কি এটা তো হচ্ছে, এটা তো মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু ব্যাপারটা হলো কি যে এখানকার যে এমএলএ যে করেছে আর যে ক্রিমিনালটা মার্ডার করেছে, সেই ক্রিমিনালটা কিন্তু এমএলএ এর সাথে থাকতো। এটা ভুল, ওনাকে ফাঁসানো হয়েছে, সেই ফাঁসানোর জন্য আজকে আমরা অবরোধ করছি। দেখো, যে কথাটা ঠিক আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, কারণ বিধায়ক সোমনাথ শ্যাম তিনি কিন্তু বারবার দাবি করেছিলেন যে এই ঘটনার সঙ্গে কোনো না কোনো ভাবে কিন্তু পাপ্পু সিং থাকতে পারেন জড়িত, এবং সেই ঘটনার জন্যই হয়তো পাপ্পু সিংকে তারা গ্রেফতার করেছে পুলিশ, এবং তার বিরুদ্ধে, বিধায়কের বিরুদ্ধে কিন্তু এখন সরব হচ্ছেন সাংসদ অনুগামীরা। তারা প্রতিটা ক্ষেত্রেই বলছেন যে যেভাবে গ্রেফতার করা হয়েছে পাপ্পু সিংকে, সেইভাবে কিন্তু একইভাবে গ্রেফতার করতে হবে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে। ইতিমধ্যে দেখো, হাতে প্ল্যাকার্ড নিয়ে বিধায়কের সঙ্গে যারা রয়েছেন আততায়ী, তাদের ছবি তারা দেখাচ্ছেন। আমি পঙ্কজ সিং এর ছবিটা তোমাকে একবার দেখাবো। এইটা হচ্ছেন বিধায়ক এবং এটা হচ্ছেন পঙ্কজ সিং। এই দুজনের ছবি কিন্তু বারবার করে দেখিয়ে তারা প্রকাশ্যে আনছেন এবং একটাই কথা বলছেন যে বিধায়ককেও কিন্তু একইভাবে গ্রেফতার করতে হবে। ধন্যবাদ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং এখনো পর্যন্ত জারি রয়েছে তদন্ত।